স্টুডেন্ট, আজ আমরা ধ্বনি পরিবর্তন বা বর্ণ পরিবর্তন, যেটা ধ্বনি পরিবর্তনের নয়, বাংলা ব্যাকরণের একটা বিশেষ পাঠ। ছাত্রছাত্রীরা শুধু শুধু সংজ্ঞা লিখে লিখে থাকে। সেই ক্লাসটা যদি তোমরা সহজ সরলভাবে দেখতে চাও এবং এক পাতায়, সাদা পাতায় এক পাতায় তুমি যদি এক পাতায় কিছু লিখে আমি বলছি না কি লিখবে, ক্লাস করতে করতে বলবো, যদি তুমি সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে চাও, তারপর কিছু টেস্ট পেপারের পেজ প্র্যাকটিস করতে হয়। তাহলে তুমি একটা সহজ বুদ্ধিতে ধ্বনি পরিবর্তন, আর তোমার জিন্দগিতে আটকিবে না ধ্বনি পরিবর্তন। তুমি এরপর বড় পরীক্ষা, টেট পরীক্ষা, ডাব্লিউবিসিএস মেন্স, এগুলো তো বাংলা ব্যাকরণ দেই। বাংলা ব্যাকরণ সিলেবাসে থাকে। কিছু অ্যাডমিনিস্ট্রেশন পরীক্ষাতে যারা পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দেয়, বাংলা সাবজেক্ট নেই, তাদের বাংলা প্রথম বিভাগে কিছু গ্রামারিটিক্যাল কোশ্চেন থাকে, সমাস, কারক, প্রত্যয়। ঠিক তেমনি একটা জিনিস হচ্ছে ধ্বনি পরিবর্তন বা ধ্বনি পরিবর্তন। দেখো, এইখানে মোট ধ্বনি পরিবর্তনের 10টা নিয়ম আছে। 10টা মানে নিয়ম আমরা বলি, সেইখানে ছাত্রছাত্রীরা সংজ্ঞার পেছনে দৌড়ে। আরে সংজ্ঞা করবে না, তুমি প্র্যাকটিস করো এবং উদাহরণ ফিক্সড করো। আমি রোজ বলি, তুমি বাংলা ব্যাকরণের সমাস, কারক, প্রত্যয় যে হোক, উদাহরণ ফিক্সড করে পড়াশোনা করো। এটি চালাকি। উদাহরণ যদি ফিক্সড করতে পারিছো তুমি, তাহলে বাংলা ব্যাকরণ তোমার আর জিন্দগিতে আটকিবে না। ম্যাজিকের মতন তোমার বাংলা ব্যাকরণ মনে থাকবে। উদাহরণ ফিক্সডটা খুব ইম্পর্ট্যান্ট। উদাহরণ ফিক্সড করো। আমরা পড়তে শুরু করছি, আর বেশি কথা না বলি। দেখো, 1 নম্বর তুমি 1 নম্বরেও করবে। হালাকি বইয়ে এইটা 1 নম্বরই দিতে হবে এমন কোনো ফিক্স নাই। সমীভবন। দেখো, সমী মানে একই, সম, ভবন মানে হওয়া, মানে কোনো কিছুর উচ্চারণ কোনো কিছুর মতন হয়ে গিয়েছে, এইটা কনসেপশন। সংজ্ঞা লেখার কোনো প্রয়োজন নেই যে সমীভবন কাকে বলে, ওইটাকে তোমাকে লেখান দেওয়া হবে নোটস, তারপরে মুখস্থ করিবে, এইটা লয়। তোমাকে উদাহরণ দেওয়া হবে, সংজ্ঞাটাকে ফিলিংস করো তুমি। আর সংজ্ঞা না জানলেও চলবে, কনসেপশনটা ফিলিংস করো। সমীভবন, ভবন মানে হওয়া। পুত্রবতী ভব, ভাগ্যবতী ভব, আয়ুষ্মান ভব, ভব মানে হওয়া। রামায়ণ মহাভারত শুনেছ এইসব আশীর্বাদগুলা, বরদান। ঠিক তেমনি সমীভবন মানে একই রকম হয়ে যাওয়া। আজ দেখে তুমি উদাহরণ ফিক্সড করবে সমীভবনের, একদম উদাহরণ ফিক্সড করবে। এটা আমার উদাহরণ, গল্প থেকে গপ্প। একটা উদাহরণটাকে বুঝেও নিবে জিনিসটা কি। দেখো, মূল কথা গল্প, কিন্তু মূল কথা গপ্প। আমরা গপ্প বললি, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ তাদের সাহিত্যে গপ্প ইউজ করেছে ডিরেক্ট। শুধুমাত্র কথার ছলেই গপ্প বলা হয় না। কেউ গল্প, চলো গপ্প বলি, আমরা দুটাই চালু করি, দুটাই চলে মার্কেটে দুটাই চলছে। বাংলা সাহিত্যের মার্কেটে, আমাদের কথা বলার মার্কেটে, আমাদের সমাজে, ধর্মীয় অনুষ্ঠানে সব চলছে। এমনকি কবি সাহিত্যিকরা তাদের নাটকে, কবিতায়, গানে, গল্পে এখন গপ্প কথাটা ইউজ করেছে। তাহলে গপ্প কথা এবং গল্প দুটাই মূল শব্দ। তুমি যদি বলো মূল কথাটা কি, এই মূল কথাটা ভাবারই প্রয়োজন নেই। আজকে গপ্প যেমন আমরা সমাদরে গৃহীত হয়, গল্পও বাংলা সাহিত্যে সমাদরে গৃহীত হয়। কিন্তু মূল কথাটা তুমি ভাববে গপ্প আইলো কোথার থেকে, তাহলে লটা প হয়ে গিয়েছে। তাহলে দেখো, গল্প, পয়ের উচ্চারণটা এত জোর বাড়িয়ে গিয়েছে, লটাকে ভেনিশ করে দিয়েছে। লটাও প হয়ে গেছে, তার মানে একই হয়ে গেছে, পয়ের মতন হয়ে গেছে। ল নিজেকে পয়ে রূপান্তরিত করে দিয়েছে, ল পতে ভবন হয়ে গিয়েছে, মিলিত হয়ে গেছে, সমীভবন, একই হয়ে গেছে লয়ের সঙ্গে পটা। এটাই সমীভবন। কথা বুঝে এসছো? তাহলে গল্পটা গপ্প হয়ে গেল। আরেকটা উদাহরণ দেখো, কিন্তু উদাহরণ একটা ফিক্সড করো। চন্দন থেকে চন্দনটা এমনি প্র্যাকটিসের জন্য বলছি আমি। চন্দন, দেখো এই দটাকে লক্ষ্য করো তুমি, টস মারি দেখো দ আছে এখানে একটা, একটু পরে দেখো কি হয়েছে দয়ের অবস্থা। চন্দন, দন্তন তো 2 পিস আছে। দকে বলছে তুই একা আর কি করবি রে, আমাদের সঙ্গে উচ্চারণ হয় না, 3টা দন্তন আনিয়ে দিচ্ছে, দকে উড়ায় দন্তন ঢুকাই দিচ্ছে উচ্চারণ করতে করতে। তাহলে কি হয়ে গেছে? তাহলে কি হলো? সমীভবন মানে দটা দন্তনের মতন হয়ে উচ্চারণ হচ্ছে। কেউ বলে চন্দন, কেউ বলে চন্দন। সমীভবন আর তোমাকে পড়ার দরকার নাই। যদি বলে সংজ্ঞা, একদল লোক আছে সমাজে, তারা তোমাকে সংজ্ঞা শিখাবে। সংজ্ঞার পিছনে দৌড়াও না, আমি আগেই বলছি প্রথমে। তাও তুমি আগে সংজ্ঞাটা বুঝাই দিবে যে ধ্বনি পরিবর্তনে যে নিয়মে কোনো একটা শব্দের দুটা অক্ষরের কোনো একটা অক্ষরের তাড়াসে, যেমন পায়ের তাড়াসে তোমার জল আসে, ও আর তাড়াসে ওইটা উচ্চারণ পোয়ার মতন হয়ে যায়। সেই রুলটাকেই বলছে সমীভবন। যেমন গল্প থেকে গপ্প, পয়ের তাড়াসে লটও প হয়ে গেছে, তাড়াসে শিখতে হোক তোমাকে। আর সংজ্ঞা কি, ঘোড়ার ডিম সংজ্ঞাটা আমি বানাই, সংজ্ঞাটাকে বানাইতে হয়। সংজ্ঞার পেছনে গ্রামার, সংজ্ঞা থেকে গ্রামারে এসো না, প্র্যাকটিস থেকে গ্রামার শিখো। এইটাই তোমার গ্রামার। যে ইংলিশ বাংলা, ইংলিশও গ্রামার, এটাই শিখতে হয়। ভালো টিচাররা কখনো সংজ্ঞা, টেন্স কাকে বলে লেখায় নেয়, প্র্যাকটিস করে তোমার টেন্সে ফিলিস আসে। আর বাংলা ভালো টিচারও সংজ্ঞা লেখা। সংজ্ঞা তুমি কোনো সংজ্ঞা যদি লিখিছো, বিষাক্ত বাংলা পড়িছো, এই বাংলাটি তোমার দূষণ সৃষ্টি করবে ব্রেনে।
তুমি জিন্দগিতে বাংলা শিখবে না, পরজীবী, পরভোজী, মিথজীবী এইসব হয়ে যাবে, সবভোজী হইতে হবে তোমাকে বাংলাতে। আর তার জন্য উদাহরণ ফিক্সড করতে হবে। কথা বুঝেছিল না? চলো, 1 নম্বর আমার সমীভবন হয়ে গেল। চলো 2 নম্বর, তোমার খাতা তো এরকম তুমি করবে, লটাপট একটা উদাহরণ ফিক্সড করবে। চলো কণ্ঠ করবো বিপ্রকর্ষ। শুনে না, বিপ্রকর্ষকেই স্বরভক্তি বলে। স্বরভক্তি বা বিপ্রকর্ষ একই জিনিস, কথা বুঝে আসবে। আমি ফিক্সড করেছি হর্ষ হরস, আমার জীবনে আমি চেঁচাইতে থাকি, আবার হর্ষ হরস বলে আমি চুপচাপ থাকি না, আমি সাথে সাথে আরেকটি বলি বর্ষ বরস, হর্ষ হরস বর্ষ বরস, আমার জীবনে ফিক্সড করা আছে। তাহলে বলো এইবার টচ মারিব, তুমি হর্ষ হরস হইল কি? সংজ্ঞা তৈরি করবো তো, সংজ্ঞা বানাবো এইবার, উদাহরণ ফিক্সড, সংজ্ঞা ফিক্সড না, সংজ্ঞা বানাবো আমি। যদি কেউ সিধাই কিছু লোক বলবে বলতো বিপ্রকর্ষ কাকে বলে, আমি ব্রেনটা কেমনভাবে খাটাবো দেখো, হর্ষ হরস, দাঁড়াও দাঁড়াও কাকু বলছি, হর্ষ হরস। ও হর্ষ তো কি ছিল, রট ও দন্তসের সঙ্গে লটকে ছিল, আমি ছাড়াই ছাড়াই উচ্চারণ করছি, টুকুরে হাতুড়ি দিয়ে ঠেকিয়ে দিচ্ছি অল্প, এইখানে এক হাতুড়ি দিচ্ছি, রস বর্ষ রস, কোনো কিছু বাদ যায় নাই, কোনো কিছু নতুন আসে নাই, এইটা কথা বুঝো। কোনো কিছু নতুন এসেছে না মনে, কোনো আগমন হয় নাই, কোনো লোপ পাইছে না পায়, লোপও পায় নাই, আগমনও হয় নাই। তাহলে দুটো জিনিসের ধ্যান দেবে, আগমন বলিবে না না, লোপ কোনো কিছু না না, শুধুমাত্র এক হাতুড়ি টোকা মারি দাও, চুপ রস দিই, টুকরা হয়ে গেছে। এটাও বলে হর্ষ হরস বর্ষ বরস, হর্ষ হরস বর্ষ বরস, তুমি গ্রাম গেরাম প্র্যাকটিস করবে, গ্রাম গেরাম। তাহলে এটা হচ্ছে বিপ্রকর্ষ। তাহলে ধ্বনি পরিবর্তনের যে নিয়মে যুক্ত বর্ণকে ভেঙে উচ্চারণ করে ফেলার রীতিকেই বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ। সংজ্ঞা রেডি করতে হয়, উদাহরণ ফিক্সড করতে হয়, উদাহরণের অনুভূতিটা কি সংজ্ঞা, উদাহরণটাতে কী হইলেও সেই অনুভূতিটাই সংজ্ঞা। কথা বুঝে এসছো? জাস্ট কথা বলবে, জাস্ট কথা বলবে। মা খাইতে দাও, 1 গ্লাস জল দাও, বিপ্রকর্ষ সংজ্ঞাও তাই। বিপ্রকর্ষ যদি বিপ্রকর্ষ সাথে সাথে হর্ষ হরস, বিপ্রকর্ষ হর্ষ হরস, বিপ্রকর্ষ হর্ষ হরস, সংজ্ঞা হর্ষ হরসে কী হইলে টচ মারো। ও এখানে ভেঙে বলছি, তাই তো, কোনো লোপ পায় নাই, কোনো আগমন হয় নাই। দাদারা দেখবেন, দিদিরা দেখবেন, কোনো লোপ পায় নাই, কোনো আগমন হয় নাই। লোপ আগমনের তো ব্যাপার গোটাটাই, এখানে কোনো লোপ পায় নাই। লোপ মানে কোনো কিছু গুড়িয়ে গেছে না, কোনো কিছু আগমন হয়েছে না। তাহলে শুধু ভাঙিয়ে উচ্চারণ করার রীতিকেই বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ। ফিক্সড হয়ে গেছে তোমার জীবনে। 3 নম্বর, চলো বলো 3 নম্বরে, যেটা খুশি পড়ো, যেটা খুশি পড়ো, বর্ণ বিপর্যয় পড়ো। বর্ণ বিপর্যয়, বিপর্যয়, বর্ণ বিপর্যয়, বিপর্যয়, প্রলয়, মহাপ্রলয়, ধ্বংস। যতটা মনে হয়েছে মানেতে ততটা বিপর্যয় লয়। ভূমিকম্প, সুনামি লয়, এটা ছোটোখাটো বিপর্যয়। দেখো কী বিপর্যয় হচ্ছে, একটা উদাহরণ ফিক্স করো তুমি এর দিকে। বাতাসা, দিদারা বলে বাসাতা, তুমি শুনে থাকবে, দোকান যাবে, 2 টাকার বাসাতা দাও, এনো 2 টাকার বাসাতা দে তোমাকে, বাসাতা বলি, তুমি বাসাতা, তুমি ও দোকানদার ঠিক দিয়ে দিল তোমাকে 2 টাকার, ওই গোল গোল সাদা সাদা হয়, সত্যনারায়ণ পূজাতে কাজে লাগে। তার মানে কাজটা চলছে তো, ওইটা বলি, এমন দোকানদার অবাক হয়ে গেল, তাহলে কী খুঁজছিল, রিভলভার খুঁজছিল, এমন তো হবে না, বুঝে গেছি মানে এটাও। তার মানে মার্কেটে 2টাই চলছে। যদি বলো এই শব্দটা শব্দই লয়, এমনি বলবে না, 2টাই শব্দ, মার্কেটে কয়েক চললেই হয়েছে, কথা বললেই হয়েছে। আর কি আছে মনে, আর উদাহরণ 2-4টা করো। আর উদাহরণ আছে, একটা মহাবর্ণ বিপর্যয় তোমাকে দেখাচ্ছি। একটা কথা আছে কোটশিলা, হ্যাঁ কোটশিলা, আমি এটা একদম নিজের কানে শুনেছি। লোকগুলো বলে জানো কি, অবাক লাগবে তোমার, কোটশিলা, শালা কোটশিলা, কোটশিলা, কোষ্টিলা, হ্যাঁ সরি 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 বলে কোষ্টিলা, আমি নিজের কানে শোনা, এটা অদ্ভুত ধরনের বিপর্যয়। এইটা তুমি মহাবর্ণ বিপর্যয়। কোষ্টিলা কোথায় যাবে, এই অল্প কোষ্টিলা যাব, মূল কথা তুমি খুঁজে বলবে, এবার পাবে না, এটা আছে নিয়ে বলি কোষ্টিলা জিনিসটা কি, তারপরে তুমি বুঝো কোটশিলা থেকে আসছে কথাটা। এইটা কিন্তু তুমি মহাবর্ণ বিপর্যয় লিখে নাও, মানে ইয়ার থেকে বড় বর্ণ বিপর্যয় এখনো তোকে আমি দেখিনি। আরও 2-4টা আছে বিপর্যয়। দেখো ট্যাক্সি, লোক বলে ট্যাক্সি, ট্যাক্সিতে করে চলে যাব আমি মামা ঘর। বক্স, কথাটা বটে বক্স, সেই বক্স আসছে আমার নাকের নতুনই, তাহলে দেখো বক্স, তাহলে এইটা হচ্ছে বস্কো। লোক বলে বস্কো আসছে, বলছে আজ আমাদের দাদা বস্কো আনবে বিকালে। মূল কথা বটে বক্স, মূল কথা বক্স বটে, সাউন্ড বক্স। সাউন্ড বক্সের বক্সটাকে বক্স, বক্স না বলে বস্কো, এই একটি বিরাট বড় বর্ণ বিপর্যয়। ঠিক আছে, এই গেল বর্ণ বিপর্যয়। তাহলে সংজ্ঞা তৈরি করতে পারবে। সংজ্ঞা উলট পালট, উলট পালট, কেউ লোপ পায় নাই, কেউ আগমন হয় নাই, লোপ পায় নাই, আগমন হয় নাই, কোথায় ধ্যান দাও। এখানে বেশিরভাগই লোপ আর আগমনের ব্যাপার আছে, ওই জন্য এই 3টাতে কোনো লোপ হয় নাই, কোনো আগমনও হয় নাই। এরপরে যত পড়িব সব লোপ নাইলে আগমন হবে। এই 3টাতে কোনো লোপ হয় নাই, কোনো আগমন হয় নাই, দেখিছো তুমি।
এইখানে তুমি বলবে লোপ আগমন হয় না, লটা প হয়ে গেছে, আগমন বলি মনে করো, নতুন করে আগমন হয়েছে, একটা একটা তো গেছেও তেমনি, ল যাই প আসছে, পয়ের সঙ্গে প মিলছে, ইয়ার তাড়াসে ও আর উচ্চারণটা এরকম হয়েছে, তাড়াস কথাটা খুব ইম্পর্টেন্ট এখানে। এইখানে উলট পালট হচ্ছে, ত আর স নিজেদের প্লেস চেঞ্জ করছে, কথা বুঝো, ত চলে গেছে পরে, স চলে গেছে আগে, কোনো কিছু লোপ পায় নাই, কোনো কিছু নতুন করে আগমন হয় না, আছে সব, শুধু প্লেস চেঞ্জ করছে নিজেদের, তখন তাকে বর্ণ বিপর্যয়। কোনো শব্দের মধ্যস্থ কোনো বর্ণগুলা যদি আগে এবং পরে উলট পালট হয়, নিজেদের স্থান পরিবর্তন করে, তখন তাকে বলে বর্ণ বিপর্যয়। কথা বুঝে এসছো? সংজ্ঞা পরে করবে, উদাহরণ ফিক্সড করবে, বাতাসা থেকে বাসাতা ফিক্সড করো, নাহলে তুমি কোর্সিলা থেকে কুষ্টিলা ফিট করো, নাহলে ট্যাক্সি থেকে টেস্কি ফিট করো, একটা ফিক্স করো, যেটার মধ্যে আমার বাতাসা থেকে বাতাসা আমি করেছি আমার জীবনে, তুমি যা পারিবে করো, ঠিক আছে, কোনো চেষ্টা নেই। এবার স্বরাগম, স্বরাগম, স্বরাগমের উদাহরণ আমি একটা ফিক্সড দিচ্ছি তোমাকে, ফিক্সড, এটা তুমি ফিক্সড করো। স্টেশন থেকে স্টেশন, আমরা প্রায় বলি, এটা আমিও বলি, এটা আমিও ইউজ করি, স্টেশন যাব মা, জলদি করে স্টেশন যাব, রেডি, ট্রেনটা চলে যাবে। দেখো কথাটা বটে স্টেশন, আমি একটা ই নিয়ে এলাম, ই আগের থেকে, কথা বুঝে এসছো, ই নিয়ে এলাম, আমি নিজে নিয়ে এসেছি ইটা, তাহলে এই ইটা যে নিয়ে এলাম, সেই ইটা কি বটে, সেটা কি বটে, স্বরাগম। আদি বাদি বলিবার দরকার না, এটা পেছনে দেখলে পেছনে হবে, মাঝে দেখলে মাঝে হবে, ওইটা কোনো ফ্যাক্টর না, ব্যাপারটা এটা, তুমি স্বরের রস্যইটা একটা স্বরবর্ণ বটে, ব্যঞ্জনবর্ণ লয়, তাহলে স্বরবর্ণ যদি কোথাও না কোথাও আগমন হয়, মাঝে হোক, ধারে হোক, শেষে হোক, যদি শুরুতে হয়, কিছু কিছু লোক বলে আদিতে, মধ্যে, আদি মধ্যে অন্ত করলে তুমি পড়াশোনা বোকারা করো এইসব, ঠিক আছে, স্বরবর্ণের আগমন হলে স্বরাগম। এবার কোথায় হইলেও প্লেস চেঞ্জ, প্লেস বলবার কী দরকার আছে, দ্বিতীয়তে স্বরাগম, তৃতীয়তে স্বরাগম, মাঝে স্বরাগম, আদিতে অন্তে, আদি অন্তর কি যেইটুকু ওয়ার্ড তারা আদি অন্ত করে, খাই নেই কাজ নাই, তারা আদি অন্ত করতে থাকে, কথা বুঝো, এইটুকু শব্দ তার আর আদি অন্ত, যুগ বটে, রুগীটা মানে যুগ বটে, আদি অন্ত, বাংলা ভাষায় এগুলা একটা বোকারা চর্চা করে আদি অন্তগুলো, ঠিক আছে, তুমি স্বরাগম বুঝে গেছো, সে রস্যই মাঝে আসতে পারে, তোমাকে শব্দ দিবে চিন্তা নাই, মূল শব্দ খুঁজবে, তুমি বুঝে যাবে স্বরাগমের কোথায় আগমন হয়েছে। যদি কেউ খুঁজে প্রশ্নকর্তা যদি খুঁজে বলিবে উত্তর, আদি অন্ত মধ্য করবে তুমি, প্রশ্নকর্তা ওইসব খুঁজে না, উদাহরণ তুমি দেখবে, যদি উদাহরণটা কীরকম টাইপে আছে, তখন তুমি এটা উদাহরণ করবে, একটা ফিক্সড করো, এইটা আদিতে, আদি মানে বুঝছে শুরুতে, মাঝে আইলে চলো, এবারে করবে স্বরাগম। এবারে স্বরলোপ করো, দেখো স্বরলোপ, দেখো আগেবারে কী ছিল, স্বরাগমের সন্ধি বিচ্ছেদ করো, স্বরযুক্ত আগমন, মানে কোনো স্বরের আগমন হয়েছে, এইখানে কোনো স্বরের লোপ পাবে, কোনো স্বরের লোপ পাবে, স্বরলোপটুকে অনেকে সম্প্রকর্ষ বলে, এটাকে অনেকে সম্প্রকর্ষ বলে, কথা বুঝে এসছো, স্বরলোপটুরই সম্প্রকর্ষ নাম, অনেকে সম্প্রকর্ষ বলে থাকে। নটা আছে মোট, 3 হয়েছে আর 2 চলছে আমাদের। শোনো স্বরলোপ জিনিসটা শোনো, গা মোছা, মূল কথা গা মোছা, এটা আমার ফিক্সড আছে, গা মোছা, আমরা বলি গামছা, মূল কথা গা মোছা। দেখো ময় ওকার ছিল, এখানে ময় ওকার নাই, তাহলে ওকারটা কোথায় গেল, উড়ে গেছে, ভেনিসিং গেছে, লোপ পেয়ে গেছে, উলট পালট হয় নাই, কোনো নতুন কোনো শব্দের আগমনও হয় নাই, বরঞ্চ একটা লোপ পাইছে, ময় ওকার ছিল, ওটো নাই, ময় ওকারের ওটো নাই, গামছা হয়ে গেছে, মূল কথা গা মোছা, তার থেকে গামছা, এইটা স্বরলোপ। তাহলে স্বরলোপ কোথায় হয়েছে, মাঝে অনেকেই বলে মধ্যে স্বরলোপ, খাই নেই কাজে নাই, বাদ দাও তুমি স্বরলোপ, কথা বুঝছো, অলাবই থেকে লাও, অলাবু থেকে লাও, এটাও একটা বটে, অলাবু থেকে লায়ের উচ্চারণটা মুখস্থ করো, অনেক কম্পিটিশন পরীক্ষায় পড়ে, এটা সম্প্রকর্ষ, এটা মুখস্থ রাখতে তোমাকে, নিয়ম অত মনে রাখতে লাগবে, অলাবু থেকে লাও, অটা উঠে গেছে, আর লাবুটা লাও হয়ে গেছে, কথা বুঝছো, এটা মুখস্থ রাখতে হবে, অলাবু থেকে লাও সরলোপই বটে, এটা সম্প্রকর্ষ, একটা সম্প্রকর্ষ মানেই সরলোপ। এবার শোনো ব্যঞ্জন লোপ, ব্যঞ্জন লোপ কোথার বুঝছো, যদি তুমি স্বরলোপ পড়িছো তাহলে ব্যঞ্জন লোপ তো গ্যারেন্টি বুঝবে। এইখানে স্বরবর্ণ লোপ পাইতেছিল, অ আ রস্যই দীর্ঘ, এগুলো লোপ পাবে, এখানে ক খ গ ঘ এইসব লোপ পাবে। দেখো কথাটা আমরা বলি বড়দি ছোটদি, এইসব যে কোনো দি একটাই, ছোটদি বা ছোটকা, মূল কথা কী বটে বাবা, ছোটো কাকা থেকে ছোটকা এসছে, বুঝলে, দেখো এখানে দুটা লোপ পাচ্ছে, এইটা সরলোপও পেয়েছি, ছোটো টো ছিল, টো তুমি বলছো ছোট, সরলোপও হয়েছে, আবার দুটা কা ছিল, কা, একটা কা উড়িয়ে গেছে, তাহলে কটা ব্যঞ্জন বটে, তাহলে ব্যঞ্জন বর্ণ লোপ পাইলে তাকে বলে ব্যঞ্জন লোপ। শব্দের মধ্যে যদি কোনো ব্যঞ্জন বর্ণের লোপ পাই উচ্চারণ হয়, বড় দিদি থেকে বড়দি, বড় মামা থেকে
এটা হবে না, বড় মা ওই পেলি মানে এটা চেঞ্জ হবে, ওইটা হবে না। ঠিক আছে, এই কথাটা বড় দিদি থেকে বড় দিদি, ছোট দিদি থেকে ছোট দি, ছোট কাকা থেকে ছোট কাকা থেকে ছোটকা। এটা তো আবার দুটা, যদি বলে ছোট কাকা থেকে ছোটকা কী পরিবর্তন, বলে দুটা পরিবর্তন হয়েছে একসঙ্গে। কী সরলোপ পাইছে, ছোটটা ছোট হয়ে গেছে আর কাকাটা কা হয়ে গেছে, তাহলে দুটা লোপ, ব্যঞ্জন লোপ পাইছে, সরলোপ পাইছে, একটা বাক্যে দুটা লোপ হইতে পারে। কথা বুঝে এসছিল না? এটা সংজ্ঞা তুমি কি বলবে? শব্দ মধ্যস্থ কোনো স্বরবর্ণে যদি লোপ পাই উচ্চারণ হয় তাকে বলে স্বরলোপ। শব্দ মধ্যস্থ কোনো ব্যঞ্জন ধ্বনির যদি উচ্চারণ লোপ পাই উচ্চারণ হয়, মূল শব্দটা তারও মানে থাকে, তখন তাকে বলে ব্যঞ্জন লোপ। এই ছটা নিশ্চয়ই বুঝে গেছি। উদাহরণ ফিক্স করো, উপরেরগুলো আমি মুছবো, জায়গা নেই। ঠিক আছে, চলো স্বামী ভ্রমণ মুছে দিলাম। হর্ষ হরস বর্ষ বরস, এই সরি গল্প থেকে গপ্প। এবার আমি করব অপিনীতি, শুনবে। অপিহি নিহিতি, এইটা খুব ইম্পর্টেন্ট। অপিহি নিহিতি শোনো, পশ্চিমবঙ্গের নিচের দিকে যাবে তুমি, সুন্দরবনে 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা। এইখানে লোকলা জানো কি বলে? আমি ওখানে যাইবা না তো তুমি যেখানে বইলা ছিলে আমাকে, চইলা গেলেই তো তোমাকে ধইরা লইবই আমি। এই চইলা বইলা ধইরা কইরা যে কোনো ক্রিয়াপদের একটা রস্যই রস্যুর আমি দেখতে পাই আগমন হয়। ঠিক আছে, দেখো মূল শব্দ বটে করিয়া, কিন্তু দেখো এটাকে ভাঙিয়ে আমি একটা করছি, ক প্লাস র প্লাস রস্যই প্লাস আ। এইবারে দেখো তুমি কৃপা ধ্যান দেয়, এই রস্যইটিও রয়ের আগে চলে আসে মাঝে মাঝে, আর রটা চেঞ্জ হয়ে যায়। তুমি এটা বর্ণ বিপর্যয় বলতে পারবে না, কারণ দুটাই বর্ণ লয়। এটা ওয়ার সাথেই যুক্ত ছিল, আলাদা তো ছিল না বর্ণগুলা। তারপরে তুমি এইখানে রটা আগে চলে আসে, তখন হয়ে যায় ক রস্যই র তারপরে আ। এখানে তোমাকে এটা বুঝতে হবে আগে, বর্ণ বিশ্লেষণ করে বুঝলি তুমি জিনিসটা। হালাকি লেখা পরীক্ষাতে দেখার দরকার নাই, রস্যইটা আগে চলে আসে, রটা পড়ে যায়। শব্দ মধ্যস্থ কোনো রস্যই বা রস্যকে, মানে ছোটই আর বড়কে আগে থেকে উচ্চারণ করে ফেলার যে প্রবণতা, টেন্ডেন্সি, সংজ্ঞাটাতে প্রবণতা কথাটা ঢুকাবে কিন্তু। প্রবণতা ইংরেজিতে টেন্ডেন্সি বলা হয়, এইটাকেই বলে ধ্বনি বিপর্যয়। এই নিয়মটা, এটা সব নিয়ম, এরা বর্ণ পরিবর্তন বা ধ্বনি পরিবর্তনের নিয়ম পড়ছি আমরা কি পড়ছি? বর্ণ পরিবর্তন বা ধ্বনি এক একটি নিয়ম। এটা আমার ক নম্বর নিয়ম চলছে? 7 নম্বর। এটা ছিল 5 নম্বর। নাম্বারি করলে মনে থাকে, এটা 4 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর নিয়ম পড়ছি। করিয়া কইরা করে, বলিয়া বইলা বলে, সরি করিয়া কইরা, তারপরেই হবে উচ্চারণটা কইরা। তার মানে তোমাকে দেখতে হবে শুধু করিয়া থেকে কইরা, মাঝে আমি কি করে আসছি সেইটা বললাম, ওইটা লেখার দরকার নেই। করিয়া থেকে কইরা, বলিয়া থেকে বইলা, চলিয়া থেকে চইলা, বাস এইটুকু তুমি লিখবে। যেটা খুশি ফিক্সড করো, উদাহরণ কিন্তু ফিক্সড করো। অপিনীতি মানে করিয়া থেকে কইরা, করিয়া থেকে কইরা, অপিনীতি ফিক্সড। বাস চলো অবিশ্রুতি, বিপ্রকর্ষ মুছে দিচ্ছি। অপিনীতি না পড়ে তুমি অবিশ্রুতি কোনোদিন পড়তে যাবে না, দুটা বহুত মিল। এটা আমার 8 নম্বর পড়ছি আজকে, ধ্বনি পরিবর্তনের 8 নম্বর নিয়ম, অবিশ্রুতি বা অবিশ্রুতি। শোনো আরেকটা স্টেপ বেশি, তুমি পড়িছ করিয়া থেকে কইরা, করিয়া থেকে কইরা পড়িছ অপিনীতিতে, রস্যইটা আগে চলে এসছে, রয়ের মধ্যে রস্যইটা আগে ছিল, পরে ছিল করিয়া। বর্ণ বিশ্লেষণ করলে বুঝতে পারবে, রয়ের পরে ছিল রস্যই করিয়াতে, কিন্তু সেই রস্যইটা কইরাতে আগে চলে এসছে, রয়ের আগে চলে এসছে। রয়ের পরে ছিল রস্যইটা, এখানে না ভাঙলে বুঝতে পারবে না তুমি। এটা আমি ভেঙে দেখাচ্ছি তোমাকে। সেইখান থেকে আরেকটা চেঞ্জ হচ্ছে, করিয়া কইরা করলে করে, এই করিয়া কইরা করে করে বলে চলে গেলে, এলেই তো বইয়ের ভাষা, এইলাই রাঢ়ী বাংলা, বর্ধমানী বাংলা। আমাদের পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়াতে ইউজ করা হয়, কলকাতা টাউনটাতেও। করিয়া কইরা করে, চলিয়া চইলা চলে, সব রাঢ়ী বাংলা। যখনই বলবে রাঢ়ী বাংলাতে কিসের ইউজ আছে? রাঢ়ী বাংলা মানে রাঢ় বাংলা, বর্ধমানটাকে রাঢ় বাংলা ধরা হয়। কথাটা বুঝতেছ? ভূগোলে দেখো রাঢ় শিল্পাঞ্চল দুর্গাপুরকে বলে। তো শুনো, এই রাঢ়ী বাংলা হচ্ছে এইগুলা, এলাই প্রপার বাংলা। এইটাই কবি সাহিত্যিকরা আসল লেখার চেষ্টা করে, বলে চলে, খেয়ে গে, নেচে হেগে, এইসব। তো এইগুলা হচ্ছে করিয়া কইরা করে, বলিয়া বইলা বলে, চলিয়া চইলা চলে, হাগিয়া হাইগা হেগে, বলা যাবে ওইটাও। তো এইটা হচ্ছে করে চলে বলে, হাসির কিছু নাই। তাহলে করিয়া থেকে করে, চলিয়া চইলা চলে, এগুলো সব অবিশ্রুতি। তাহলে অবিশ্রুতিতে আরেকটা স্টেপ বেশি, অবিশ্রুতির সংজ্ঞা বলবে, রস্যই বা রস্যকে আগে থেকে উচ্চারণ করার পর রস্যই মূল শব্দতে রস্যই বা রস্য আর থাকিল না, তখন তাকে অবিশ্রুতি বলে। সংজ্ঞা রেডি করবে, সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট। উদাহরণ থেকে সংজ্ঞা ফিক্সড করো। লাস্ট 9 নম্বর,
আমি দিচ্ছি স্বরসঙ্গতি, খুব ইম্পর্টেন্ট। দেখো মানে বুঝো, স্বরবর্ণের সঙ্গতি আনার চেষ্টা করা হয়, মানে উয়ার মতন করে ট্রেডিশন। তুমি গল্প গপ্প তো ব্যঞ্জন বর্ণ ছিল, ওইটাও সঙ্গতি এনেছিল, লয়ের সাথে পয়ের সঙ্গতি এসেছিল, খুব মিলে সেই দুটাতে। কিন্তু এইখানে শুধুমাত্র স্বরবর্ণের কেসটা হবে, এটা তুমি একটু ধ্যান দিবে। আমার উদাহরণটা তুমি ফিক্সড করতে পারো। মূল শব্দ বটে বিলাতি, কাপড় চোপড়। বিলাতি মানে বিদেশি, ইংল্যান্ডের। এই খাবার বিলাতি লয়, দেখবি অনেকে বলে বিলিতি। দেখো তিনটাই রস্যই, বয়ের রস্যই, লয়ের রস্যি, তয়ের রস্যি, মাঝে কিন্তু আকার ছিল লট। কিন্তু যখন প্রথমও রস্যই আর শেষও রস্যই, তখন সুরে সুরে ও রস্যই নিয়েছি, সুরে সুরে সঙ্গতি। সঙ্গতি মানে বুঝছি ওর সঙ্গে তালে তাল দিকে, তাল সে তাল মিলা, সঙ্গতি। সঙ্গতি মানে মিল দিচ্ছে। একসঙ্গে আমরা 5 জন জনগণ করছি, সবাই সঙ্গতি আনার চেষ্টা করছি, জনগণ, সবাই কিছু জনগণ, সবাই একসাথে। কেউ জনগণ চলছে, মন অধিক কারো নায়ক কারো জয় হয়ে তখন শুরু করে দিয়েছে, ওইটা সঙ্গতি হইল নাই। তাহলে বলো বি তি, এখানে আছে লা, লাটা আকার ছিল, কিন্তু যেহেতু দুটার রস্যই আছে, এও রস্যই নিয়েছে উচ্চারণ। বিলিতি জিনিস বর্জন করিব, অ্যাকচুয়ালি বটে বিলাতি জিনিস বর্জন করিব, বঙ্গভঙ্গের সময়। বিলাতি থেকে বিলিতি, স্বরসঙ্গতি ফিক্সড করো, এইটাই সংজ্ঞা রেডি করতে পারবে। শব্দের মধ্যে যদি অনেক অনেক স্বরবর্ণ একই থাকে, তখন মাঝে যদি কোনো অন্য স্বরবর্ণের উপস্থিত থাকে, সেই স্বরবর্ণটাও ওই ওয়াদের তাড়াসে, যেটা বেশি থাকে তার তাড়াসে ও ওরকম উচ্চারণ হয়ে যায়, তাকে বলে স্বরসঙ্গতি। সঙ্গতি আনার চেষ্টা করা হয়, স্বরের সঙ্গতি একই আনার চেষ্টা করা হয়। ওকে ড্যান্স। নেক্সট আরেকটা লাস্ট বলবো, 10 নম্বর, নাসিক্য ভবন। ধ্যান দিবে সবাই, হ্যাঁ। নাসিক্য ভবন সব বইয়ে পাবে না, স্পেশাল মুখস্থ করবে। নাকে উচ্চারণ হয়, চন্দ্রবিন্দু এসবে সবগুলোতে। দেখো শঙ্খ থেকে শাঁখ, শঙ্খ থেকে শাঁখ, ঘরে তো আমরা বলি শাঁখ বাজাবো, কিন্তু মূল কথাটা শঙ্খ বটে। পঙ্ক থেকে পাঁক, পঙ্ক থেকে পাঁক, দেখবে পঙ্কজ বলে পদ্ম ফুলকে, দেখিছ? পঙ্কজ মানে পঙ্কে জন্মে যে, তার থেকে পাঁক চন্দ্রবিন্দু এসছে। এই পঙ্ক থেকে পাঁক, শঙ্খ থেকে শাঁখ, এগুলো হচ্ছে নাসিক্য ভবন। ঠিক আছে, ওকে। শঙ্খ থেকে শাঁখ, এই গেল বাংলা ধ্বনি পরিবর্তনের সব নিয়মকানুন। 10টা ফিক্সড করো এবং প্রতিটার উদাহরণ ফিক্সড করো। ফার্স্ট কাজ প্রতিটার উদাহরণ ফিক্সড। প্রথম একবার রেডি করি, সমীভবন, গল্প থেকে গপ্প, বিপ্রকর্ষ, হর্ষ হরস, বর্ষ বরস। তারপর ছিল বর্ণ বিপর্যয়, বাতাসাকে বাতাসা বা কোটশিলা থেকে কুষ্টিলে। তারপরে ছিল কি, তারপরে ছিল তোমার সমীভবন, স্বরাগম ছিল স্টেশন থেকে ই স্টেশন। তারপরে ছিল স্বরলোপ, স্বরলোপ ছিল গা মোছা থেকে গামছা। তারপরে ছিল ব্যঞ্জনলোপ, বড়দিদি থেকে বড়দি। উদাহরণ ফিক্সড করো, তুমি উদাহরণ ফিক্সড করো। অপিনীতি করিয়া কইরা, অবিশ্রুতি করিয়া কইরা করে, অপিনীতির উদাহরণটাই অবিশ্রুতি লাগাবে, তাহলে ভালো বুঝবে। আর তারপর আমি বললাম স্বরসঙ্গতি, বিলাতি থেকে বিলিতি, আর লাস্ট নাসিক্য ভবন, শঙ্খ থেকে শাঁখ বা পঙ্ক থেকে পাঁক। উদাহরণ আগে ফিক্সড করো আর সংজ্ঞা পরে ফিনিশ করবে। এই চ্যাপ্টারে আর তোমার কোনোদিন কোথাও কোনো কিছু প্রশ্ন আটকিবে না। ওকে ড্যান্স, এক পাতায় কিন্তু সাজাই নিবে, একটা উদাহরণ ফিক্সড করবে। এক উদাহরণ ফিক্সটা খুব ইম্পর্ট্যান্ট। সমীভবন বললেই তোমাকে গল্প থেকে গপ্প, সম্প্রকর্ষ বললেই হর্ষ থেকে হর্ষ, বর্ণ বিপর্যয় বললেই বাতাসা থেকে বাসাতা। ফিক্সড করতে যদি পারে গেছো, চ্যাপ্টার শেষ। ওকে, ভালো থাকো সবাই।